বাংলা ভিডিও নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় মেয়েদের স্তন বড় করার পদ্ধতি ও সহজ ব্যায়ামসমূহ। প্রাথমিকভাবে গ্ল্যান্ডুলার টিস্যু এবং বিশেষ এক প্রকার চর্বির সমন্বয়ে নারীর স্তন গঠিত, তাই কোনো ব্যায়ামের মাধ্যমে এর আকার ও গঠন পরিবর্তিত হয় না। তবে ব্যায়ামের ফলে বুকের স্তনের নিচের পেক্টোরিয়াল পেশি উন্নত হয়ে মনে হবে স্তনের আকার পরিবর্তন হয়েছে এবং মনে হবে কিছুটা উপরের দিকে উন্নত হয়েছে, ফলে স্তনের আকার দেখতে কিছুটা বড় লাগবে এবং আকর্ষণীয় মনে হবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই ব্যায়ামগুলো কিভাবে করবেন। প্রত্যেকটি ব্যায়ামের ছবি সহ বর্ণনা করেছি, ফলে আপনাদের বুঝতে একেবারেই অসুবিধা হবার কথা নয়। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। 1. ডাম্বল চেস্ট প্রেস। মেঝে বা বেঞ্চে সোজা হয়ে শুয়ে দুই হাতে দুটি ডাম্বল নিয়ে তা বুকের সমতলে ধরুন। লক্ষ্য রাখবেন আপনার দুই হাতের কোনোই ঘাড়ের সমান সরল রেখায় থাকে। এবার ডাম্বল আস্তে আস্তে সোজা উপরের দিকে ওঠান। হাত একেবারে সোজা হয়ে গেলে 15 সেকেন্ডের মতো সেই অবস্থানে রাখুন। প্রতিদিন এই ব্যায়ামটি 10 বার পুনরাবৃত্তি করুন। 2. কোবরা স্ট্রেচ। দুই পা একত্র করে উপুড় হয়ে শুয়ে পড়ুন। পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে পা সোজা রাখুন। দুই হাতের তালু মেঝেতে রাখুন। হাতের তালু কাঁধের সমানে স্থাপন করুন। এবার হাতের উপর ভর রেখে কোমর থেকে মাথা পর্যন্ত শরীরের উপরের অংশ ক্রমশ উপরের দিকে উঠান। হাত পুরা সোজা হওয়ার পর পিঠ ধনুকের আকারে আসলে আকাশের দিকে তাকান, অর্থাৎ উপরের দিকে তাকান। আবার আস্তে আস্তে পূর্বের অবস্থানে ফিরে যান। এভাবে 10 বার পুনরাবৃত্তি করার পর শেষ অবস্থানে, অর্থাৎ পিঠ ধনুকের মতন বাঁকা থাকা অবস্থায় প্রায় 60 সেকেন্ডের মতন এই অবস্থানে অপেক্ষা করুন। তবে লক্ষ্য রাখবেন এমন ভাবে যেন চাপ না পড়ে যাতে মেরুদণ্ডে ব্যথা অনুভব হয়। 3. ক্রাইস্ট পোজ স্ট্রেচ। হাঁটু গেড়ে নামাজের ভঙ্গিতে বসুন, তবে পায়ের পাতা সোজা না রেখে তা এমন ভাবে রাখুন যাতে দুই পায়ের পাতা মেঝেতে ঠেকে থাকে, অনেকটা ক্রস করে রাখার মতো। এবার দুই হাতের আঙ্গুলে আঙ্গুলে আঁকড়ে ধরে তার মাথার পিছনে স্থাপন করুন। তারপর ক্রমশ মাথাকে যথাসম্ভব হাঁটুর কাছাকাছি নিয়ে যান। এই অবস্থানে কিছুক্ষণ অবস্থান করুন। প্রতিদিন কয়েকবার করে এই ব্যায়ামটি করবেন। 4. চেস্ট লিফট। আপনার জামির নিচের হাতের পাতা রেখে উপর হয়ে শুয়ে পড়ুন। এবার মাথা, বাহু এবং বুক ভূমি থেকে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণের উপরে উঠান। এই অবস্থানে 10 সেকেন্ডের মতন অপেক্ষা করুন। এই ব্যায়ামটি দিনে 5 থেকে 10 বার করতে পারেন। 5. ডাউনওয়ার্ড ডগ। পদ্ধতিটির নাম শুনে অনুমান করতে পারছেন আপনার হাতের তালু এবং হাঁটুতে ভর করে কুকুরের মতন বা ছোটদের জন্য আমরা যেভাবে ঘোড়া সাজি, ঠিক সেই রকম ভঙ্গিতে অবস্থান নিন। এবার শরীরের মধ্য অংশ তথা নিতম্ব আকাশ বা ছাদের দিকে উঁচু করতে থাকুন। হাঁটুর ভর ছেড়ে দিয়ে হাতের তালু এবং পায়ের পাতার উপর ভর দিয়ে নিতম্ব যথাসম্ভব উপরের দিকে উঠান। শেষ অবস্থানটা হবে ইংরেজি ভি অক্ষরের উল্টো রূপের মতো। এই পদ্ধতির পুনরাবৃত্তি কয়েকবার করুন। যে কোনো ব্যায়ামের ফলাফল খুব দ্রুত পাওয়া যায় না, তাই ধৈর্যের সাথে কয়েক মাস নিয়মিত রেওয়াজ করুন, দেখবেন আশানুরূপ ফলাফল পাবেন। আজ এই পর্যন্তই। নিশ্চয়ই কথা হবে আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।